লিগাল টিম, ওয়াইটির লিগাল টিম বলছে তুই ডেটিং কর, ডেটিং করবি, লিভিংয়ে থাকবি, একাধিক সম্পর্ক করবি, ঢপের চপ করবি, ঢপের চপ করে সবাইকে খাওয়াবি। তাহলে সন্দীপকে কেন বলা হচ্ছে? সন্দীপকে কেন বলা হচ্ছে? সন্দীপকেও বলা উচিত না, ঠিক আছে? সন্দীপকেও তাহলে এই ধরনের কথাবার্তাগুলো বলা উচিত না। আজকে সন্দীপকে তোরা তাহলে ছিঁড়ে খাচ্ছিলি কেন? তাহলে তোরা কেন ছিঁড়ে খাচ্ছিলি সন্দীপকে? জানোয়ারগুলো। একটা নচ্ছার মেয়ে আবার বলছিস ডেটিং কর, ডেটিং করবে না, তার মানে তোরা ওকে বেশ্যাবৃত্তি শিখাচ্ছিস, ওইটা হচ্ছে নচ্ছার মেয়ে ছেলেটাকে শিখাচ্ছিস যে বেশ্যাবৃত্তি কি করে করতে হয়। নোংরামি চলছে এখানে, না নোংরামি চলছে। তার মানে বোঝাই যাচ্ছে তোরা নিজেরা পরকীয়া করিস আর পরকীয়াকে সাপোর্ট করিস এবং লিভিংটাকেও তোরা সাপোর্ট করিস। এই জন্য দুদিন অন্তর অন্তর আমরা দেখতে পাচ্ছি যে বাচ্চা মেয়েরা আত্মহত্যা করছে কিংবা তাদেরকে মার্ডার করে দেওয়া হচ্ছে। এমনি নয়, এমনি করে দেওয়া হচ্ছে না, এই কারণের জন্য। কেননা তুই যদি আমার না থাকিস তুই কারণ না, এই জিনিসটা বলে এই জিনিসটা করছে তো তোমরাই বলো, সব কমেন্ট বক্সে লিখবে করছে তো। তাহলে তোমরাই ভাবো যে এ কতটা নোংরা, এরা কতটা নোংরা যে একে এই গামলাকে সাপোর্ট করছে পরকীয়া করার জন্য। তাহলে ভাবো তাহলে কেমন এদের মেন্টালিটি, এই যেমন মেন্টালিটি যার কারণে এইরকম এই গামলাকে এরা হচ্ছে সাপোর্ট করছে, এই মেন্টালিটির জন্যই। লিভিং করবি, ডেটিং করবি, কুচবি করবি, তাই তো। আর যখন হচ্ছে সন্দীপ তার হচ্ছে কোনো বান্ধবীকে নিয়ে যদি ঘুরতে যায় কিংবা কোনো ফ্রেন্ডদেরকে নিয়ে যদি ঘুরতে যায়, গাড়িতে কে ছিল, এই জ্যোতিষীর কাছে গেছিলে, গাড়িতে কে ছিল, এইরকম করে ভিডিও করেছে। তোদের সাহস হয় কি করে একটা পুরুষ মানুষের দিকে দাঁত তোলার? সন্দীপের যথেষ্ট বুদ্ধি আছে, যথেষ্ট জ্ঞান আছে। সন্দীপের বুদ্ধি নিয়ে সন্দীপ চলে, না হলে ছেলেটাকে কবেই দিয়ে দিত, আর ওই বজ্জাত মহিলাটাকে কোনোদিনও হচ্ছে করতো না, ঠিক আছে? 5 বছর সন্দীপ জ্বলে পুড়ে মরেছে, 5 বছর ওকে জ্বালিয়ে ছাড়খাড় করে দিয়েছে, নিজের দিদির থেকে আলাদা করেছে। এই ডাইনি 1 নম্বরের নোংরা প্রস্টিটিউট মেয়ে ছেলে, একাধিক লোকের সঙ্গে সহবাস করে বেড়াবি, আর চেখে বেড়াবি। এখন ওই দোকানে গিয়ে মিষ্টি কিনে একটু দেখে বেড়ায় না, যে ওই মিষ্টিটা একটু দেন তো দেখি, একটু চেখে কেমন লাগছে, ওই আঙুর ফলটা একটু টক নাকি একটু দেখেন দে, এই কালো আঙুরটা দেখি তো, এই লম্বা এই কুলগুলো কেমন, আরে সিঙ্গাপুরি কলাটা দেখান একটা খাওয়াই দেখি, আপনি দেন তো, একটু দেন 4 বোতল ভোটকা খেয়ে মুখটা একবার ছাতা পাড়া হয়ে গেছে, আপনি দেন। সিঙ্গাপুরি না, বর্ধমান কলা খাবে, সিঙ্গাপুরি কলা খাবে, ছুট্টা কলা খাবে, বাটা কলা খাবে, সমস্ত কিছু খাবে। এটা তার ওয়াইটি লিগাল টিম শেখাচ্ছে। এবং তার সঙ্গে তো বক আছে, চোর বক হচ্ছে ডাকাতি করছে, দিনে দুপুরে ডাকাতি করছে বক, বুঝতে পারলে? সালা 1 নম্বরের ডাকাত যাকে বলে, হারামি। তোমরা বলেছো যে অনেকেই হচ্ছে আমার কমেন্ট বক্সে বলেছো যে যেই মেয়ে তার যেই মেয়ে তার ছেলের হতে পারেনি, তার ফ্যামিলি কি করে হবে, কিংবা আদার্স ছেলেদের কি করে হবে। একদম এই কথাটা ফোগলাও বলেছে, এই কথাটা কিন্তু ফোগলাও বলেছে যে যেই মেয়ে তার সন্তানের হতে পারেনি, সেই মেয়ে কি করে তার অন্য আদার্স ছেলেদের হতে পারবে। অ্যাকচুয়ালি তাই তো, যেই মেয়েটা 10 মাস এই সন্তানকে পেটেতে ধারণ করে, তারপর তো জন্ম দেয়, তখন কিন্তু আমাদের সেই যন্ত্রণাটা সে যে জন্ম দিয়েছে সেই একমাত্র বুঝবে। তাহলে সেই জিনিসটা ফেস করেছে মা, সেই মাটা কিন্তু সন্তানের জন্য কোনোদিন কাঁদেনি। এবং ফোগলা এটাও বলেছে যে তার কোনো সন্তানের প্রতি কোনো দায় দখল নেই, সে শুধু টাকা চেনে। এবং টাকা জিনিসটা তার আজকে বাবা মা, এই যে ভালোবাসা না, বাবা মাও সেই স্বার্থপর, বুঝেছো তো? বাবা মাও কিন্তু স্বার্থপর। যেমন তোমরা বলবে বাবা মা কেন স্বার্থপর? বাবা মা পুরো লাত মেরে তাড়িয়ে দিয়েছিল, ওর দাদার বিয়ের সময়
ওর দাদা আর ওর বাবা মিলে ওকে লাফ মেরে তাড়িয়েছিল, ঘাড় ধাক্কা দিয়ে বার করে দিয়েছিল। আজকে বলে না টাকাতে কথা বলে, টাকাতে মাটি ঠাকুরা হাত করে, তো সেই রকম টাকাতে কথা বলে ভাই, টাকাতে। এই যে ফোগলা তার প্রমোশনাল যত কাজ কর্ম সমস্ত কিছু দেখাশোনা যেটা বলেছে অ্যাসিস্ট্যান্ট, অবশ্যই তার কাছে অ্যাসিস্ট্যান্ট কেন, তার পিএ সব থেকে প্রিয় মানুষ হয়েছিল এতদিন, এখন নেই, কেননা তার অবস্থা একদম শোচনীয় হয়ে গেছে। তাকে এমন চাপ দিয়েছে বক এবং আরও গুন্ডা বাহিনী, এই গুন্ডা বাহিনীরা এমন করে চাপ দিয়েছে যে হচ্ছে এর অবস্থা একদম কাহিল, যাকে বলে পুরো কাহিল হয়ে গেছে। তো আজকে এই যে এই ফোগলার কাছে এর মা কম শয়তান না, এই গামলার মা কম শয়তান না। এই যে ফোগলার কাছে আজকে যখন ওরা তাড়িয়ে দিয়েছে বাবা এবং দাদাতে, তারপরে ওর মা ফোন করে বলেছে যে আমার মেয়েটাকে তুমি সামলাও, আমার মেয়েটাকে না হলে মেরে ফেলে দেবে, এরকম করে বলেছে। তার মানে বোঝো কতটা শয়তান। এবং সেই বাবা এবং দাদা যখন তাদের হাতে টাকা পয়সাগুলো উঠিয়ে দিয়েছে, তখন কিন্তু এইটা বক্তাদাও বলেছিল এখন ম্যাচ হয়ে যাচ্ছে, এটা কিন্তু এখন ম্যাচ হয়ে যাচ্ছে যে তাকে 3টে ফ্যামিলি চালাতে হয়, তাকে 3টে ফ্যামিলি বলেছিল, তাকে দুটো ফ্যামিলি চালাতে হয়, 2-3টে ফ্যামিলি এরকম করে বলেছিল, যে ওর নিজের সংসার চালাই, প্লাস হচ্ছে ইয়েকে টাকা দিতে হয়, বককেও টাকা দেয়। এখন বককে তো অনেক টাকা দিয়ে রেখেছে, সেটা বলছি পরে। তারপরে ওর নিজের বাবা মাকে টাকা দিতে হয় এবং নিজের সংসার চালায়, আর ফোগলাকে টাকা দিত, তাহলে 3টে সংসার। এই কথাটা কিন্তু বলেছে যে রীতিমতো 3টে ফ্যামিলি চালাতে হয় তাকে। তাই কেন না, তো ফোগলাকে তো অবভিয়াসলি তার অ্যাসিস্ট্যান্ট হয়ে আছে, তাকে তো টাকা দিতেই হবে, তাই না? তা আজকে এই যে যারা শাক দিয়ে মাছ ঢাকছে এবং বলছে যে হ্যাঁ গামলা চা করেছে, বেশ করেছে, ওই দিনও বলেছিল, যখন নোংরামি করে ফোগলার সঙ্গে হাত ধরে বেরিয়ে গেছিল তখনও তাই বলেছিল যে যা করেছে বেশ করেছে, হ্যাঁ ঠিকই করেছে, এমনি বলেনি, এমনি বলছিল। হ্যাঁ এখন বলছে আরও তো ভালো হলো, আরও হচ্ছে সুবিধা হলো। তা হ্যাঁ তো সুবিধা তো হবেই, সত্যিই একজন আমার কমেন্ট বক্সে লিখে গেছো, সত্যি আমার সেই রকমভাবে কমেন্টগুলো দেখা হয়নি, কিন্তু যারা লিখে গেছো যে এখন রাস্তাটা ক্লিয়ার হয়েছে, এখন ওই 10টা কেন 12টা 100টা 20টা তাও হচ্ছে মন পোষাবে না, সে একদম রাইট, মন পোষাবে না। আর এর আরোই ভালো হলো, হ্যাঁ এই সত্যজিৎ, এই হচ্ছে তারপরে এই অর্ক, এই হচ্ছে সবাইকে নিয়ে এইসব লটঘট করে বেড়াবে, তাই না? হ্যাঁ এইটাই তো করবে, ওটার চিন্তা নেই, এইসব নোংরামি করে খাওয়াটাই ওর টেন্ডেন্সি, বুঝেছো? খাওয়াটাই ওর টেন্ডেন্সি। এই ফোগলাকে কিন্তু বহুত চাপে রেখেছে, এটা বলো না যে চাপে রাখেনি, বহুত। কেননা বক রীতিমতো হুমকি চুমকি দিয়ে যদি ওর ফ্ল্যাটে যায়, বলেছে রেপ কেসে ফাঁসিয়ে দেবে, ওর ফ্ল্যাটের সামনাসামনি যদি কোনোদিন দেখে তাকে গাঁজা কেসে ফাঁসাবে, এইরকম কথা বলেছে, জানো তো? সেটাই হচ্ছে কথা, অনেক কিছু বলবো। এই যে ফোগলার ওপর দিয়ে যেটা যাচ্ছে, স্বাভাবিক প্রত্যেকটা ছেলেই এরকম হচ্ছে ভেঙে পড়বে। আর ফোগলা তো কম দোষ করেনি, তাই না? দোষ তো করেছে, রীতিমতো তার দোষ হয়েছে, এ কিন্তু রীতিমতো ইন্ধন জুগিয়ে গেছে, জুগায়নি তা না। তো তার আগে লাইক শেয়ার কমেন্ট করবে, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে, আর ভিডিওটা দেখতে থাকো, অনেক কিছু বলবো। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? সবাই নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে প্রায় গরম কালকে চলেছে এবং আজকেও চলছে, তোমরা জানো না, ভিতরটাই হয়তো অনেক কিছু চলছে। এবং তোমাদের যদি কল রেকর্ডিংটা কিংবা সেইগুলো যদি শোনাতে পারতাম, তাহলে হয়তো বা তোমরা বুঝতে পারতে সেই জিনিসটা, যে ফোগলার ওপর দিয়ে কি গেছে সেই ঝড় এবং ঝাপটা। এখন হয়তো ফোগলা গুছিয়ে বলতে পারছে না, কিন্তু তখন সমস্ত কিছু বারবার করে বলে দিয়েছে। হ্যাঁ, ওর কাছে প্রমাণ আছে, সেই প্রমাণগুলো কোনোদিনও এইখানে দেবে না, একদম রাইট। এইখানে দিলে গন্দগি ছাড়া, মানে সোশ্যাল মিডিয়ায় যদি দেখে, এমনিতেও সোশ্যাল মিডিয়ার পেপার সাইন করিয়ে নিয়েছে যে কখনো ফোগলা এসে হচ্ছে সোশ্যাল মিডিয়ায়
এই সব মানে উচ্চারণ করতে পারবে না, কাউকে প্রমাণ দিতে পারবে না, কোনো হচ্ছে এটা নিয়ে কোনো কিছু ও কন্ট্রোভার্সি করতে পারবে না, ও কিছু বলতে পারবে না। তো এইটা নিয়ে একটা আর কি ডেমো পেপারে আর কি সাইন করে নিয়েছে। কে করিয়ে নিয়েছে? বক এটা করিয়ে নিয়েছে। আবার এটাও বলে নিয়েছে যদি হচ্ছে কোনোদিনও গামলার ফ্ল্যাটে যায় তাহলে সেখানে ওকে অ্যারেস্ট করা হবে। এটা বক পুরো হচ্ছে তার পেপারে করে রেখেছে। এবার ব্যাপারটা হচ্ছে যে এইটা যদি না করে তাহলে পরবর্তীকালে যে বক ওকে যে তাড়ানোর চেষ্টা করছিল সেটা কিন্তু ফোগলা ভালো করে বুঝতে পেরে গেছিল। কিন্তু বক কিন্তু কঠিন চালাক, সেটা আমি আগেই বলেছিলাম। এটা কিন্তু আমি একবার নয় একাধিকবার বলেছিলাম যে বক শেষ করবে এই হচ্ছে গামলাকে। আজকে কিন্তু সেটা কিন্তু পদে পদে হচ্ছে। আজকে দেখো যে বক কিভাবে শেষ করেছে। প্রায় 5-6 লাখ টাকা খেয়েছে বক 5-6 লাখ টাকা খেয়েছে। বাবা এই যে 9 লাখ টাকা ইনকাম করেছে গত 6 মাসে না কত মাসে বললো, তো যাই হোক এই 6 লাখ টাকা 9 লাখ টাকা ইনকাম করেছে, তার ভেতর থেকে অন্তত 2-3 লাখ টাকা মায়ের বাড়িতেই দিয়ে দিয়েছে, বুঝেছো? মায়ের বাড়িতেই কিন্তু দিয়ে দিয়েছে। ওই যে কাজ কাম করাচ্ছিল না বা রান্নাঘরের টরের এইসব, এই মায়ের বাড়িতেই এই টাকাগুলো দেওয়া হয়ে গেছে। আর বাদ বাকি যখন ওকে জিজ্ঞাসা করেছে গামলাকে যে আচ্ছা তোর টাকা এখন কত আছে, বলে 2 লাখ টাকা, তার বেশি নাই। তো তখনই এইটা নিয়ে আর কি তর্ক বিতর্ক হয় যে এই কয়দিনে প্রায় 9 থেকে 10 লাখ টাকা ইনকাম করলি আর তাতে মাত্র শুধু 2 লাখ টাকা। এই যে টাকার কথাটা, অ্যাকচুয়ালি টাকার প্রশ্ন যখনই যেখানেই আসে না কেন তখনই কিন্তু একটা না একটা ঝামেলা হয়ই, সেটা যেখানেই হোক না কেন, সংসারে হোক আর বাইরে হোক, দেখবে তোমরা। তো সেটাই হচ্ছে এই কথাটা। তো বক কিন্তু ভীষণ চালাক। বককে অলরেডি প্রায় 6 লাখ টাকা কিংবা 5 লাখ টাকা দেওয়া হয়ে গেছে, অলরেডি দেওয়া হয়ে গেছে। আজকে এই যে বলা হচ্ছে যে এই যে টাকা নিয়ে ফোগলা টাকা নিয়ে বেরিয়ে গেছে, কি করবে বলো তো? কিছু তো টাকা তাকে নিতে হবে, তাকে তো বাইরে বিদেশে কাজ করতে হবে, খেতে হবে। এখন তো সে বেকার, এখন এই হচ্ছে গামলার চক্করে পড়ে সে তো জবটাও ছেড়ে দিয়েছে যে না আমি একটা বিশাল জব পেয়ে গেছি সামলানো, মানে পিঠা ঢেকে সামলাতে হবে আর হচ্ছে মানে পাহারা দিতে হবে, অনেক হাড়ি ভর্তি আর কি নিমকি, সেই নিমকিটাকে আমাকে পাহারা দিতে হবে, তাই তো? তো সেই জন্য গামলা ভেবেছিল, ফোগলা ভেবেছিল আমাকে এখন এই নিমকি সারা জীবন পাহারা দিয়ে যেতে হবে এবং আমি এর মালিক, হ্যাঁ সেটা ভেবেছিল। কিন্তু অ্যাকচুয়ালি সে একটুকু ভাবিনি যে আমার পরবর্তীকালে জীবনটা কি হতে চলেছে। বোকা বোকা, তুই গরু একটা, বুঝলি? তুই একটা গরু গান্ডু, বুঝেছিস ফোগলা? তুই একটা মানে ইডিয়েট যাকে বলে, তোর মতন ইডিয়েট মানে বিশ্ব ঘুরে আসলেও পাওয়া যাবে না। হ্যাঁ, তোর মতো ইডিয়েট, ওই মদ খাস আর হচ্ছে কি বলবো মাতলামি করিস, ঘুরে বেড়াস, আর ওই ঘরে এসে একটা পেয়ে গেছিস ধামসি, ওই ধামসিকে নিয়ে ডুগডুগি বাজাস, এটাই কাজ করিস, আর কিছু করতে হবে না। মানে ভাব তুই কেমন। তা এর পবিত্র এর চরিত্র কোনো দাগ নেই। হ্যাঁ, গামলার চরিত্রতে কেউ দাগ মারবে না। গামলার চরিত্র হচ্ছে লালবাড়ির মতো পবিত্র, এমনি আমি টাইটেলটা দিয়েছিলাম না। তাই গামলাকে কেউ বদনাম করবে না, চরিত্র ধরে টানবে না, কেননা গামলার যা চরিত্র সেটা কিন্তু পুরো প্রকাশ হয়ে যাচ্ছে। আজকে সন্দীপ যখন হচ্ছে সন্দীপের বাড়িতে ছিল তখনও সন্দীপ বলেছে যে নেচারটাই খারাপ, এমনি বলেছিল না। তাহলে সন্দীপ বললো, প্লাস এখন হচ্ছে ফোগলা বলছে, তাহলে দুইজনাই কিন্তু মিথ্যা কথা বলে না। যার শারীরিক চাহিদাটা বেশি না, যাদের কাম বাসনা এই মেটানোর জন্য একাধিক পুরুষের সঙ্গে থেকে বেড়ায়, তাদেরকে কেউ বউ করে রাখতে পারবে না, কেউ না। এটা কিন্তু মিলিয়ে নিও। তো সেটাই হয়ে গেছে এখন এই হচ্ছে ইসের গামলার, বুঝেছো? গামলার এখন সবাই এখন ওর গামলার মধ্যে হাত পা মুখ চোখ ঝুনঝুনি মুঞ্জুনি সব ধুচ্ছে। তা পুকুর পেয়েছে, ধুবেই, গামলা তো না পুকুর, তাই বলে পুকুরটা পেয়েছে যখন ধুচ্ছে, তো সেটাই হচ্ছে কথা। আর এই যে মাতাল, হ্যাঁ অনেকেই বলেছে যে এইটা সন্দীপের বাড়িতেও এরকম ড্রিঙ্ক করতো, যেটা ফোগলা বলেছে ড্রিঙ্ক করেছে। হ্যাঁ ড্রিঙ্ক তো করেছে, অবশ্যই ড্রিঙ্ক তো করেছে, আগেও করেছে এখনও করে। তা কি হয়েছে, ও আগেও এরকম ড্রিঙ্ক করে করে বেশ সিলিমি ছিল তখন, কিন্তু এখনও করে। অ্যাকচুয়ালি ওর মনে হয় এটা ছেলেদের মতো অভ্যাস একটা, বলতে পারো। মানে আমি বুঝতে পারছি না কার দিকে গেছে, মায়ের দিকে না বাবার দিকে,
ভগবান সেই জানে, মানে কম্বিনেশন একদম সেই হাড্ডাহাড্ডি লড়াইয়ের মতন কম্বিনেশন চলছে, হতেই পারে, না হওয়ার কিছু নেই। তো সেটাই হয়েছে আর কি। এখন মার্কেটে বিশাল তাণ্ডব চলছে যে কখনোই গামলা কখনোই খারাপ না, ভালো। তা আমরা বলছি তো ভালোই তো, আজকে পবিত্র না হলে সংসার ভেঙে দিয়ে কি করে বাড়ি থেকে বেরিয়ে গেল, তাই না? এখন ফোকলাকেও কিন্তু একদম লাত মেরে বাড়ি থেকে বেরিয়ে গেল, কি করে? তোমরাই বলো, কি করে বেরাবে? একটা পবিত্র মেয়েই তো পারবে। বাপরে, সে যে কিসের মতন পবিত্র, আমি লাল বাড়ির মতন পবিত্র, হ্যাঁ, ওই লাল বাড়ি, বুঝতে পারছো তো? রেড লাইট এলাকার মহিলা তো এইরকমই। আমি তো বললাম তুই একটা লাইসেন্স করে নিস, তাহলে আর এই ল্যাম্পপোস্টের নিচে নিচে দাঁড়িয়ে বেড়াতে হবে না, তাহলে একদম পুরো ফাইনাল এই লোকের গাড়িতে গাড়িতেও বয়ে বেড়াতে হবে না। আর একটা নয়, একাধিক পাবি, একাধিক, যারা খাটো মোটা ছোট, কি বলে ফুটোর মতন, তারপরে কি বলে বাঁশের মতন, কলা গাছের মতন, কত কিছু পাবি। তো সেইগুলো কিন্তু পাবি, ঠিক আছে? তোর মতন মেয়ে সত্যি সত্যিই জঘন্য। আচ্ছা, এই যে কি সব হলনবুড়ি কি সব বলে, তো উনি কি করে জানলো যে বাইকে করে ঘুরেছে? হ্যাঁ, আরে আমরা তো জানি যে বাইকে, ওই যে কোর্টে গেছিল না, সেই বাইকে কার গাড়িতে গেছিল একটু জিজ্ঞাসা করবে তার। হ্যাঁ হ্যাঁ, এখন তো সবাই বলবে হ্যাঁ ঠিক করেছিস, ঠিক করেছিস, হ্যাঁ ওকে ওকে তাড়াতাড়ি। শোনো, শুধু একে নয়, একাধিক ছেলের সঙ্গে এইরকমই করবে ও, কেননা বেইমানই হয়, কখনোই ভালো হয় না। ফোগলার এইটা বোঝার দরকার ছিল যে ওর বাড়ি থেকে যখন নিয়ে আসলাম, এই যে এত যুক্তি দিয়েছে ফোগলা, যুক্তি দিয়েছে যে সম্পত্তিটা ছেলের নামে করাও, সম্পত্তিটা ছেলের নামে করাও, ছেলেটাকে তুমি নিয়ে আসো, তাহলেই কিন্তু মিউচুয়াল ডিভোর্স করিয়ে নাও। সম্পত্তি যখন হচ্ছে ছেলের নামে হয়ে যাবে, তখন তো তোমারও হয়ে যাবে, তাহলে তোমার ওখান থেকেই তো পয়সাটা চলে আসবে। তো এই জন্য কিন্তু ফোগলা অনেক যুক্তি দিয়েছে, দেয়নি তা না? এই যে সন্দীপের থেকে সম্পত্তি কি করে হাতাবে, কি করে মিউচুয়াল ডিভোর্স দেবে, কি করে কি করবে, প্রত্যেকটা জিনিস কিন্তু পাই টু পাই বলে রেখেছে, বলেনি? হ্যাঁ রে ফোগলা, তুই বলিসনি? আসলেই এই যে কথাগুলো, এই যে সন্দীপ কেন বলতে বসেছে, আজকে যে মার গয়না, এই যে এই কল রেকর্ডিংয়ের সমস্ত কিছু আছে, ঠিক আছে, সমস্ত কিছু বলা আছে, যেখানে কিষাণুর নামে যদি সম্পত্তি থাকে, যেহেতু আধিকারিক একটাই কিষাণু আছে, তার এখনো তো হয়নি, তাই সেটার জন্য বলেছে সম্পত্তি যদি ওর নামে করিয়ে দেয়, তবেই গিয়ে তুই হচ্ছে মিউচুয়াল ডিভোর্সে রাজি হয়ে যাবি, এবং মিউচুয়াল ডিভোর্সের পর তারপর তুই যা খুশি তাই করবি। বুঝলে, ব্যাপারটা এইরকম ঘটনাটা ঘটেছে। যাই হোক বন্ধুরা, নেক্সট ভিডিওতে সমস্ত কিছু বলবো। আমাদের এখানে কারেন্ট চলে গেল, তাই জন্য আর কি আর ভিডিওটা সম্পূর্ণ করতে পারলাম না। তো নেক্সট ভিডিওতে এই সম্পত্তির ব্যাপারটা নিয়ে আমি খোলাসা করব। চলো, টাটা।